বাড়ি কয়টা, গাড়ি কয়টা, স্ত্রী কয়টা, সম্পদ কয়টা, কোন জায়গায় কয়খানি কিছু জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে ও বাবা তোমাদের হাতে পায়ে ধরি। ও বাবারা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, ও যুবক তুমি ভাবতেছো আমি অনেক দিন বাঁচবো, অনেক দিন বাঁচবো। আরে মুসলমান, মৃত্যু কত কাছে, মৃত্যু কত কাছে। নিজের ঘরের কাছে শারফ যত কাছে, তার থেকেও মৃত্যু আরো কাছে। এজন্য বলতেছিলাম কালিমা মুখে, হাতে তলোয়ার, মুখেতে কালেমা, হাতে তলোয়ার, বুকেতে ইসলামী যশ দুর্বার। হৃদয়ে লইয়া অ্যাকশন আল্লাহর, চল আগে চল বাজে বিশান। ভয় নাই তোর গলায় তাবিজ, গলায় তাবিজ মানে কি, ভিতরে 30 পারা ফেরে দেখবেন যে 30 পারার হাফেজ। আপনার অনেক বেদিন কাফের মুশরিক তারা লাইব্রেরি থেকে কোরআন কিনে কি করে নদীতে ফেলে দেয়, মাটির পরে বলে ছিঁড়ে ফেলে, দেখেন না ইউটিউবের মধ্যে। আর আল্লাহ তাআলা মাত্র 7 বছরে একটা হাফেজ কোরআন মাদ্রাসা তার সিনার মধ্যে। আমার দয়াময় মালিক বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, তোমরা যতই কোরআন যাই করো না কেন, আমার কোরআন আমি হেফাজত করব। কোরআন হেফাজের দায়িত্ব কার বলেন, বলেন না কার? ওই আল্লাহ তাআলা দেখেন মাত্র 7 বছরের একটা বাচ্চাকে এই সিনার মধ্যে আপনার 30টা পারা কোরআনকে দিয়া হেফাজত করেন কে? আরে তামাম পৃথিবীর মধ্যে সামান্য একটা দেশ হলো বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে কেন তামাম পৃথিবীর মানুষে চেনে? আলেম ওলামা রয়েছে দেখেন, এই যে কেন চেনে, কেন চেনে, এইটাই কথা। যেই দেশে আপনার হাফেজে কোরআনের আপনার প্রতিযোগিতা হয়, সব জায়গায় বাংলাদেশ ফাজ, বলেন সুবহানাল্লাহ। আর হাফেজ তাকরিম তাকায় দেখেন, তামাম পৃথিবীটাকে চমকায় দিয়েছে ওই হাফেজে কোরআন। ওই বাবা হলো হাফেজ। তাকায় দেখেন, বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, আর যদি মা ভালো না হয়, ও মা খোদার কসম করে বলি, হাতে পায়ে ধরে বলে যাই, বাজারে যাবা না, খোদার কসম বলো, যেই সন্তান গর্বে আসে রাস্তায় হাইটা হাইটা তোমার এই অবস্থানটা তুমি মানুষকে কখনো দেখাইবা না। এই অবস্থানটা মানুষকে দেখাইলে তুমি যতই চিন্তা করো আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, কোনোদিনও সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মায়ের আমল থাকতে হবে, বাবার আমল থাকতে হবে। খোদার কসম, খোদার কসম করে বলি, আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ করে বলি, গুনার কাজ ছেড়ে দেন, গুনার কাজ ছেড়ে দেন, আমলগুলো শুরু করে দেন। অবন্ধুগান থাকবে কি, পকেটের মধ্যে একটা তসবি থাকবে, একটা আপনার কি থাকবে, আতর থাকবে, আর একটা মেসওয়াক থাকবে প্রত্যেকের পকেটে। এইগুলো আমরা রাখতে রাজি আছে কিনা? নবীর সুন্নাহ এবার ঘরে ঘরে জারি করে দেন, দেখবেন ঘরের মধ্যে রহমত এবং বরকত দেবেন কে? বলেন না কে দিবে? যদি জ্ঞানী হয়ে থাকেন আজকে এই মাহফিল থেকে আমি ছোট মানুষ করজোরে অনুরোধ করি, ও যুবক ভাই, পাওটা আগায় দাও, আমি নিজেই তোমার পাওটা ধরবো, আমি কোনো লজ্জা বোধ করবো না, তারপর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না। রাজি আছি কে কে? জায়গা দেখায় দেই, দেখায় দেই, দেখায় দেই, নামাজ ছাড়বো না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অবুঝ পাপি নাদানের বুঝাবে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হইলে 2-1 কথায় বোঝে। খেত গুনে তার ফসল ভালো, গাই গুনে তার ঘি, মা গুনে তার বেটি ভালো, বাপ গুনে তার জি। হইয়া ছেলে মরিয়া গেলে আর কি কইবে মা, মায়ের মনে রইয়া যায় যে চিরদিনের ঘা। নদীর পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুরতা। বড়র বড়াই
করলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। কথা বলেন ঠিক কিনা? ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো, আমার সাথে বলতে হবে আল্লাহ আমার রব। আমাদের রব কে বলেন না কে? কবিতাটা শেষ করি। বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচা করি মুসলমান, দাওয়াতে এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায়র নিশান। মুখেতে কালেমা বলেন না, মুখেতে কি? আরো জবান খুলে বলেন না, আরো জবান খুলে কি নাম? মুখেতে কালেমা হাতে তলোয়ার, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকেতে ইসলামী যশ দুর্বার। হৃদয় লইয়া অ্যাকশন আল্লাহ, চল আগে চল বাজে বিশান। ভয় নাই তোর গলায় তাবিজ বাধা যে তোর পাক কোরআন। বলেন আল্লাহু আকবার। ভয় নাই তোর গলায় তাবিজ বাধা যে তোর পাক কোরআন। নহে মোদের জীবন ভোগবিলাসের, নহে মোদের জীবন ভোগবিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের ফকিরের বেশে খলিফা শেষে। শোনো শোনো আগল জোড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। চলবে? কথা বলতে হবে, চলবে? শোনো শোনো আগল জোড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি তৈয়ব আলী তাই, এই মাহফিলের প্রধান বক্তা আরিফুল ইসলাম ভাই, আরো আছে জাকির হোসেন, দেখতেছেন সবাই। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগ আর তাবলীগ লেখা নাই। এই মাহফিলের আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে চরমোনায়ার তাবলীগ লেখা নাই। সবাই আমরা আল্লাহর গোলাম। আমরা কি বলেন? জবান খুলেন না একটু। আপনাদের এই কবিতাটা আমি বলতাম না, কিন্তু আপনাদের মন মানসিকতা দেখে না বলার পারলাম না। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যেতে তাই সবাই। একবার বলেন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। মনে হয় মাঠে কিছু লোক আছে, কথা বলেন ঠিক কিনা? আমি অল্প সময় আলোচনা করবো, ক্লান্ত অনেক। গত রাত্রে 1টার সময় বাসায় আসছি, 1টার সময় আসার পর ঘুমাইছি 1:30 2টায়, আবার এখানে আসছি, আবার আগামী দিন এক জায়গায় যাবো, পরের দিন আর এক জায়গায় যাবো, এভাবেই। তাহলে আপনারা একটু সময় আমাকে একটু সহযোগিতা করবেন। আমি আসলে কোনো যোগ্যতা আমার নাই। আপনারা এই যে দাড়ি পাকা ওলামায়ে কেরাম, তাদের পায়ের ধুলি এবং তাদের বরকত নেওয়ার উদ্দেশ্যেই দূর থেকে দুরন্ত সফর করে প্রতিটা রাত জেগে আপনাদের খেদমতে কোরআন হাদিসের আলোচনা পেশ করি। দেখিনি একটা লোক আল্লাহ ভোলা মানুষ, বেনামাজি একটা মানুষ নামাজের রাস্তায় ওঠে কিনা। কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনা করব এমন একজন মানুষকে নিয়ে, যিনি হলেন তামাম
পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে শেষ নবী পর্যন্ত যত মানব আসবে, এতগুলি লক্ষ কোটি বিলিয়ন মানুষের মধ্যে একজন মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কথাটা কত বড় দামি, বুঝতে পেরেছেন? লক্ষ কোটি 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 মানুষের মধ্য থেকে একজন মানুষের চারিত্রিক সার্টিফিকেট কে দিয়েছেন? এই আওয়াজে হবে না, বলেন না কে দিয়েছেন? আল্লাহ। সেই মানুষটার ব্যাপারে কয়েকটা কথা আমি বলবো। তিনি হলেন কে? মাশাআল্লাহ, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, বাবিদের জাবিন্দার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী, বিশ্বর সবার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, সাইয়্যিদুস সাখালাইন, ইমামুল মুরসালিন, আখতাবে নবুয়াত, শাহেনশাহের সালাত, সেই বিশ্ব নবী। সবাই আমরা ওই নবীর প্রতি একবার দুরূদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 1,24,000 নবী এবং রাসূল পাঠায়া দিয়েছেন। তার মধ্যে মহাগ্রন্থ ঐশী কালামের ভাষায় আমার দয়াময় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা নাজিল করে দিয়েছেন। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমার আপনার পয়গম্বর সহ 25 জন নবী এবং রাসূলের নামগুলি কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, জুলফিকার আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ ঈসা আলাইহিস সালাম, এভাবে 25 জন নবীর নাম কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলার গোলাম, যেই নবীকে তামাম পৃথিবীর মধ্যে সব থেকে দামি বানালেন, এই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে একজন নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। কালকে বাড়ি যেয়ে বলবেন, রাজি আছেন? তো এখন বলবেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াময় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে লক্ষ কোটি কোটি বিলিয়ন মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর যে কিয়ামতের ময়দানে প্রত্যেক নবী উম্মতকে মনে রাখবে না, প্রত্যেকেই যার যার চিন্তায় থাকবে। ওই সময়ও আমাকে আপনাকে পয়গম্বর বলবেন না। ওই পয়গম্বরের ব্যাপারেই আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলার গোলাম
দেখেন এত বড় দামি ওই পয়গম্বরকে বানালেন। ওই পয়গম্বরকে দামি বানানোর পরেও এমন মানুষ দুনিয়ার বুকে আছে যারা সরকারি টাকা ভোগ করে, যারা মাস শেষে বেতন পায়, দামি চেয়ারের মধ্যে বসে থাকে, ওই জায়গায় বসেও আমার নবীকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তাকায় দেখো কোন জায়গা থেকে, ওই যে উত্তরবঙ্গে তাকায় দেখো অনেক মানুষ আছে টাকার কাছে বিক্রি হয়ে যাইতেছে, যারা টাকার বিনিময় কাদিয়ানি হয়ে যাইতেছে, কাফের হয়ে যাইতেছে। শাহবাগের মোড়ে দাঁড়ায় আমার আপনার সন্তান ওই জায়গায় নবীর বিরুদ্ধে স্লোগান দিতেছে, ওই জায়গায় দাঁড়ায়া তারা নাস্তিক হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের ব্যাপারে চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে মুসলমানের সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে, এ দায়িত্ব আমাদের উপরে কিনা? নবীওয়ালা কাজ। নবী আর দুনিয়াতে আসবে, বলেন না আসবে? এই নবীওয়ালা কাজ উম্মতে মুহাম্মাদির উপরে। তারাই মানুষদেরকে সৎ কাজের প্রতি ডাকবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা জানায় দেয়, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার দামায় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেখে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সর্ব উত্তম আশরাফুল মাখলুকাত হিসাবে সৃজন করেছি। বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা সংবাদ দেওয়ার পরে যদি এই সুবহানাল্লাহ হয়, তো আমি এই সাভার থেকে আসছি এত কষ্ট করে, তা আমার তো আরো আসতে বলা দরকার। আপনারা একটু কথা বলেন আমার সঙ্গে, অল্প সময় কথা বলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে, তোমরা মানুষদেরকে সৎ কাজের প্রতি ডাকো, অসৎ কাজ থেকে বিরত রাখো। কথা বলেন ঠিক কিনা? এই কাজটাই আমার আপনার পয়গম্বর তার 63 বছর জিন্দেগি ভর এই কাজটাই করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরে নবীকে আমরা কখনো দেখেন অন্য নবীরা পর্যন্ত আমার আপনার পয়গম্বরের উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে, কিন্তু আমরা যে মুহাম্মাদি অর্থাৎ বিশ্বনবীর উম্মত হইলাম, কোনো একদিন দরখাস্ত করেছি? কথা বলেন, দরখাস্ত করছেন, কিন্তু বিনা দরখাস্ত যেইটা পাইলাম ওইটার কদর করা দরকার আছে কিনা? কথা বলেন, দরকার আছে কিনা? তাহলে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তাকে এমন মানুষ, কাছের মানুষ চিনল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দূর থেকে মানুষ চিনে। কেমন চিনে? চাচা জান আবু তালেব দাদা মারা যাওয়ার পরে যখন চাচা নিজে দায়িত্ব নিল, নিজের সন্তানদের থেকেও মহব্বত করে বেশি মুহাম্মদকে। বলেন সুবহানাল্লাহ। আর জবান করে বলেন সুবহানাল্লাহ। কে মহব্বত করলেন? ওই পয়গম্বরকে মহব্বত করলেন, এত মহব্বত করলেন। শুধু তাই নয়, পুরো জাতিটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে সব নিজামগুলো চেঞ্জ হয়ে গেল মুহাম্মদকে দেখে। বলেন সুবহানাল্লাহ। 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ডঙ্কা, ছিল না আজান ধ্বনি। সে আধার করতে তিনি এসেছিলেন, হে সাদত রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিল জয়,
ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, মন্ত্র দিয়া নয়। বলেন না আল্লাহু আকবার। ফুলের মতো চরিত্র দেখে হাজারো হাজারো কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আপন চাচা জানে এত মহব্বত করে। কিতাবের মধ্যে সিরাতে ইবনে মুস্তফা, সিরাবে ইবনে হিশাম, সিরাতে মুস্তফা খুলে দেখবেন যে আমার নবীকে চাচা তার ছেলের থেকে, তার সন্তান থেকে বেশি মহব্বত করেছেন। চাচা জানকে বলেছে, চাচা জান আপনি একবার বলেন, নাজুক অবস্থা দেখে আমার আপনার পয়গম্বর একবার জবান থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার পয়গম্বর জানা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা জান একবার কানে কানে বলেন, একবার শুধু বলেন, আমি মুহাম্মদ কাল কিয়ামতের ময়দানে আমার দামায় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি সুপারিশ করব যে আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চাচাকে বলি এক কথা, এক কথা, অর্থাৎ চাচা বারবার করে আইলা যাইলা কথা। বলেন ঠিক কিনা? আমি করে খাটো আর চাচা করে বড়। আমি বললাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এক কথায়। আমার চাচা আমাকে শোনায়, ভাতিজা আমি জানি তুমি সত্য নবী, আমি জানি তুমি আল আমিন, আমি জানি এ পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী হিসাবে তোমাকে পাঠায়েছে। আমি জানি সমস্ত নবীর উপরে তোমার শ্রেষ্ঠত্ব, কুল কায়নাতের উপরে শ্রেষ্ঠত্ব। আমি জানি তুমি সত্য নবী, কিন্তু ভাতিজা মৃত্যুর সময় যদি আমি একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার যে 360টি দেব দেবী আছে, লা তুজ্জাত মানাত মা কারি, মহাদেব সাগর সরস্বতী আপ্রদাতি, আমি যখন মারা যাব তারা আমি কালিমা পড়লে আমার কবরের উপরে এসে তারা মালামত করবে, এই ব্যক্তি কেন কেন এই সময় আমাদের ধর্ম ছেলে কালিমা পড়ল। ভাতিজা আমি তো পারবো না, এই কথা বললেন। লা তুজ্জাত মা কানাত, মহাদেব সাগর সরস্বতী আপ্রদাতি, এগুলো আমি মানি, আমি জানি তুমি সত্য নবী, কিন্তু আমি কালিমা পড়তে পারবো না। এই কথা বলতে দেরি আমার দামায় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আজরাইলকে পাঠায় দিলেন। আমার আপনার পয়গম্বরের কোলের উপর ঢলে পড়লেন, জান কবজ করে ফেললেন। এমন সময় আমার আপনার পয়গম্বর কাঁদে আর চোখের পানি ছেড়ে দিয়া মহব্বত বলে, চাচা জান জন্মের পূর্বে বাবাকে আমি হারাইলাম, মাকেও 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া আবব নামক ওই জায়গায় মা অসুস্থ হয়ে পড়ে দুনিয়া থেকে চলে গেল। আমার দাদাও নাই, বাবাও নাই, আমার দাদাও নাই, মাও নাই, বাবাও নাই, আমি এতিম সন্তান। আমাকে ওই দুঃখগুলো বুঝতে দেন নাই, বুঝতে দেন নাই, কিন্তু আপনি চলে গেলেন, একবারও আমার কানে বললেন না লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান আল্লাহ তাআলার গোলাম, আমি আপনাদের কাছে জানতে চাই, চাচা জান যখন এভাবে কান্নাকাটি করতেছিল, আমার দয়াময় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনার হাতে হেদায়েত নাই, হেদায়েত আমি আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যতই মেহনত করি, মাহফিলের ব্যবস্থা করি, 2 মাস আগের থেকে মাহফিলের প্রচার করা হলো, আজকে মাহফিলে এই মাঠের প্যান্ডেলটা ভরে না, কানায় কানায়ও ভরে না। আশেপাশে মানুষ যখন ঘরে দোকানে ঘরে, বুঝতে হবে আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় নাই বিদায় মাঠে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান,
তাকায় দেখো নবীর ওই যে চাচার দিকে কালিমা না পড়ে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল, কিন্তু দেখো কাছে থেকে মুসলমান হইতে পারল না। কিন্তু গিফার থেকে, ওই গিফার নগরী থেকে এসে নবীর কাছে এসে আবু যর গেফারি কালিমা পড়ে মুসলমান হয়। বলেন সুবহানাল্লাহ। কারণ এই জবানটা দিয়েছেন কে? বলেন, বলেন না, জবানটা কে দিয়েছেন? চক্ষু কে দিয়েছেন? হাত কে দিয়েছেন? পা কে দিয়েছেন? সব কিছু দেওয়ার মালিক কে? বলেন, বলেন না কে? এই চক্ষুর মালিক কে? জিহ্বার মালিক কে? এ কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর জবান করবেন আল্লাহু আকবার। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিলেন, জিহ্বা দিলেন, কতই না সুন্দর এই দ্বারা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, আর কে হয়তো তাহা পারিবে না। চক্ষু যে জড়িয়ে যায় পদ প্রভুই করিয়াছেন তাহা, যেন উপাসনা করি তাহার। উপাসনা হবে কার? এই আওয়াজে হবে না। উপাসনা হবে কার? আর জবান খুলে উপাসনা হবে কার? উপাসনা হবে কার? ওই চন্দ্র দেখো রাতের বেলা, আর দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয়ে রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি আলোর দ্বারা বিশ্ব উজ্জ্বল করছেন তাহা, আর কে হয়তো তাহা পারিবে না। আর কেউ বলেন না, আর কেউ পারবে চন্দ্র সূর্য উঠাইতে? পারবে না। ওই চন্দ্র দেখো রাতের বেলা, আর দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয়ে রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বেশ বরা, আর কে হয়তো তাহা পারিবে না। চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই করিয়াছেন তাহা, যেন উপাসনা করি তাহার। উপাসনা হবে কার? আরো জবান খুলে উপাসনা হবে কার? ওই গিফারি থেকে, মক্কার কাছে থেকে চাচা মুসলমান হতে পারো না। হেদায়েত আল্লাহ না দিলে, আল্লাহ যদি হেদায়েত না দেয়, আমি আপনার শত চেষ্টা করলেও মানুষ দিনের লাইনে উঠবে না। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত দিতে হবে কার? বলেন। হেদায়েত আল্লাহ দিবে। মক্কা থেকে পারলো না, গিফার থেকে এসে আবু যর গেফারি, মক্কার চারিপাশে মানুষ তওয়াফ করে, তওয়াফ করে। আবু যর গেফারি এতিমের মতো যুবক ওই জায়গায় বসে রয়েছে, মানুষ তওয়াফ করে, দিনটা শেষ হয়ে গেল। ওই একই জায়গায় বসা, এবার নজরটা পড়ে গেল হযরতে আলীর। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর গেফারি ওই জায়গায় বসা, এবার নজর পড়ে গেল হযরতে আলীর। হযরতে আলী তার কাছে চলে গেল। তাকায় দেখেন, ওই যে আমি শুরুতে বলেছিলাম মক্কার ওই জায়গায় বসে রয়েছে আবু যর গেফারি, ওই জায়গায় বসে রয়েছে আবু যর গেফারি। দেখেন অনেক জায়গায়, মক্কায়ও তেমন এমন অবস্থা ছিল, আমাদের বাংলায়ও এমন অবস্থা ছিল। দিন প্রচার করতে পারে না, মাদ্রাসার মাহফিল করতে গেলে অনুমতির জন্য দাঁড়ে 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 ঘোরা লাগতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সাভারের বুকের থেকে এসে একটা সত্য কথা বলে যায়,
আমি আমার মাদ্রাসায় এই 5 বছরে একটা মাহফিলও করতে পারি নাই। কত বাংলাদেশের মধ্যে আপনার টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত 64 জেলার মধ্যে আল্লাহ তাআলা নিলেন। কত জায়গায় এই যে মাত্র জামালপুর শেরপুর কুড়িগ্রাম থেকে, এরপরে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে রওনা দিলাম। এই যে আপনার চলে আসলাম শিবগাতি অর্থাৎ আগলজারা, আপনার এরপরে যাব আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় পিরোজপুরে, এরপরে যাব আপনার গোপালগঞ্জে কোটালীপাড়ায়, এরপরে আবার ঢাকায় ফিরব। এত জায়গায় ঘুরলাম। দুঃখের বিষয় হলো বিভিন্ন জায়গায় ঘুরে দিনের দাওয়াত দেই, কিন্তু একটা মাহফিলের অনুমতি নিতে মানুষের দ্বারে যাইতে হয়, বারবার ঘুরতে হয়, বারবার ঘুরতে হয়। দেখা আমি একটা মাহফিল আজও পর্যন্ত করি নাই। কারণ এই যে আমি সত্য কথা বলি, মিডিয়া প্রচার করতেছে, খোদার কসম করে বলি এমন সময় ছিল বাংলাদেশের মধ্যে মুসলমান উচ্চ কণ্ঠে কথা বলতে পারে নাই, তাবলীগ করতে পারে নাই, মানুষ দিনের দাওয়াত দিতে পারে নাই, মাহফিল করতে পারে নাই, হক কথা বলতে পারে নাই। স্টেজ থেকে এইভাবে মাইক সামনের থেকে সরায় নিছে। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুধু বাংলাদেশে নয়, ওই সময় মক্কার মধ্য পার্লামেন্টের মধ্য আইন হয়ে গেল, মুহাম্মাদের পরিচয় কেউ দিতে পারবা না, মুহাম্মাদের সঙ্গে কেউ কথা বলতে পারবা না। বহিরাগত কোনো মানুষ আসলে তার সঙ্গে তোমরা পরিচয় করাই দিতে পারবা না, কোনো খাজুরা গল্প করতে পারবা না। মুহাম্মদ এতিম নবী, চোখের পানি সারে দয়াময় মালিক, আমার আপনজন আমার বিরুদ্ধে কথা বলে, আমাকে পাগল বলে। আল্লাহ তোমার দিনের দাওয়াত আমি কাদের কাছে দিব? আমার দয়াময় মালিক তার বন্ধুকে ডাক দিয়ে জানায় দেয়, ও আমার হাবিব, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। যারা আপনার অপপ্রচার করে তাদের দিলের মালিক আমি আল্লাহ। যাদের কাছে আপনার অপপ্রচার করবে আমি তাদের কাছে যায়া, অর্থাৎ তাদের দিলের মধ্যে অটোমেটিক দিলটা আমি ঘুরায় দেব। আপনার চিন্তা করার কোনো কারণ নাই। যাদের কাছে বদনাম করে তারাই আইসা আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হবে। হাজারো মানুষ এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মক্কার পার্লামেন্টে আইন করে দিল মুহাম্মাদের পরিচয় কেউ দিবা না। আবু যর গেফারি এবার মক্কার পাশে বসে থাকে। সেও জানে এই জায়গায় মুহাম্মাদের নাম নেওয়া যাবে না, তাহলে কারাগারে নিক্ষেপ হতে হবে। এবার আলীর নজর যখন পড়ে, আলী তার কাছে গেল। দেখেন কত সুন্দর চরিত্র, কত সুন্দর কথা। আরে সাহাবীদের অনুসরণ করো। আল্লাহ তাআলা জানা দেয়, আমিনু কামা আমানান নাস। বলেন আল্লাহু আকবার। ঈমান আনো, ঈমান আনো ওই রকম যেরকম সাহাবীরা ঈমান এনেছিল। বলেন আল্লাহু আকবার। এবার যখন হযরতে আলী যায় জিজ্ঞাসা করলো, ভাই খানা খাইছো নি? পকেটে টাকা আসেনি? দেখেন পরিচয় দেওয়া যাবে না, কথাও বলা যাবে না, এটা মক্কার পার্লামেন্টে আইন। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধুগণ তাকায় দেখো, 13 সনে যখন শাপলা চত্বরে এই হায়দারি যখন পুরা এলাকার মধ্যে যখন সংবাদ ছড়ায় গেল এই হায়দারি আর নাই, গুলিতে নিক্ষেপ হয়ে গেছে, মারা গেছে, এলাকায় সুপান হয়ে গেল, ফোন হারায় গেল। যখন রক্তাক্ত অবস্থায় পড়ে রইলাম, ঢাকার মধ্যে যে কয়দিন ছিলাম ভালো ছিলাম, সুস্থ ছিলাম, নিরাপদ ছিলাম, কিন্তু এলাকায় যখন গেলাম দেখলাম গ্রামে গ্রামে খুঁজে খুঁজে কয়জন আলেম আছে প্রত্যেকের নামটা থানায় দিয়া তাদেরকে হয়রানি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আমি চিন্তা করলাম ঢাকায় তো ভালো ছিলাম, কেন বাড়িতে মাতৃভূমিতে আসলাম। আমি চেয়ারম্যানকে ফোন দিলাম, মামা এই অবস্থা, তুমি চিন্তা করো না ভাগনা, আমি এখানে আছি। যাদের দলটা আমরা করতাম তিনিও আওয়ামী লীগ করে, কিন্তু তাদের দল করে আমরা 95 সন থেকে বড় মহব্বত করে দিনদার মানুষ, তবলিগওয়ালা মানুষ। ইদ্রিস মল্লিক চেয়ারম্যান পিরোজপুরের মধ্যে শাকারিকাটি ইউনিয়নের মধ্যে এই যে মাত্র 3-4 দিন আগে মারা গেল, আল্লাহ তাকে জান্নাতের উঁচা মাকাম দান করে দিক, বলেন আমিন। মক্কার পার্লামেন্টে যখন আইন পাস হয়ে গেল, ওই সময় আলী যা বলে, ভাই তুমি কি খানা খাইছো? পকেটে টাকা আছে? বলে নাই, এমটি পকেট, টাকা নাই। আসো আমার বাড়িতে আসো, আমার দস্তরখানায় খানা খাও, আমার দস্তরখানায় খানা খাও। হযরতে ফাতেমার দস্তরখানে খানা খাওয়াইলো, কিন্তু খানা খাওয়ানোর পরে পরিচয় দিতে পারে না, কিছু জিজ্ঞাসা করতে পারে না। মেহমান হিসেবে খানা খাওয়ায়া আবু যর গেফারি আবার চলে গেল মক্কার চত্বরে। পরের দিন আবার আলী দেখে ওই জায়গায় আবু যর গেফারি বসে রয়েছে। আবারও জিজ্ঞাসা করলো, ভাই কিছু খেয়েছো? বলে না, কিছু খাই নাই, টাকা পয়সা নাই। আবারও দাওয়াত দিয়ে বলল, আজকেও আমার বাড়িতে মেহমানদারি, অর্থাৎ আপনি দাওয়াত নেন। আবারও ওই যে আপনার পয়গম্বর, তার জামাতা, তার মেয়ে জান্নাতের সর্দারিনী কে বলেন? জান্নাতের সর্দার মহিলাদের মধ্যে কে বলেন? আর জবান খুলে বলেন না কি নাম? আর জবান খুলে বলেন কি নাম? তার দস্তারখানায় খানা খাওয়ায়া এবার জিজ্ঞাসা করতেছে, ভাই গো তুমি কই যাবা, কোত্থেকে এসেছো? জিজ্ঞাসা তো করা যাবে না, বাহিরে কেমন অবস্থা? বলে আমার নাম আবু যর গেফারি, গিফার থেকে এসেছি, একটা লোকের খোঁজে এসেছি। জিজ্ঞাসা করে কোন লোকটা? বলে দেখি না 2 দিন পর্যন্ত মক্কার চত্বরে আমি বসে রয়েছি ওই জায়গায়, তবে বলো না নামটা কি? বলে আমি তাহলে দেখলে চিনবো। বলেন সুবহানাল্লাহ। পরিচয় দেওয়া নিষেধ, বলে দেখলে চিনবো। বলে দেখলে কেনবে চিনবা? বলে ভালো মানুষ চেহারা দেখলে চেনা যায়। আরে কে তবলিগওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজি, কে ভদ্র মানুষ, তাকে দেখলে চেহারা দেখলে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আরে ওই যে মনে আসেনি ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়ার পরে যখন মেসের আজিজ যখন আপনার বাজারে গিয়েছে গোলাম কেনার জন্য, দেখলো ইউসুফ আলাইহিস সালামকে, সাথে সাথে তাকে ধইরা কিনা নিয়ে গেল বাড়িতে নেওয়ার পরে শুধু ক্ষান্ত হয় নাই, বলে যে এই তো ভালো মানুষে ভবিষ্যতে নবী হবে। বলেন না সুবহানাল্লাহ। তা ভালো মানুষ দেখলে মানুষে চিনে না? ও মুসলমান, আল্লাহ তাআলার গোলাম হযরতে শুআয়ব আলাইহিস সালাম তার কন্যা বাজারের মধ্যে একটা লোককে দেখলো। এবার গিয়া বাবাকে বলে, বাবা ওই যে মরু প্রান্তরে একটা লোককে দেখলাম, বড় সুন্দর যুবক, ওই যুবকটা মনে হয় অনেক ভালো হবে, তাকে নিয়ে আসলে ভালো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তাকে ওই বাজার থেকে হযরতে শুআয়বের কন্যা নিয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি আবু যর গেফারি বলে, আমি তাকে দেখলে চিনবো মক্কার মধ্যে, কারণ তার চেহারার মধ্যে কারো চেহারার মিল হবে না, কিন্তু 2টা দিন কাবা চত্বরে আমি বসে রইলাম, ওই জায়গায় আমি কাউকে দেখলাম না। এবার বলে, হযরতে আলী বলো নামটা, আমি খুঁজতেছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী আবু যর গেফারকে বুকে জড়ায়া হাউমাউ করে কেঁদে দিয়ে বলে, ও আবু যর গেফারি,
আমি হযরতে আলী মুসলমান, যুবকদের মধ্যে প্রথম মুসলমান, আমি প্রথম মুসলমান, আমি প্রথম মুসলমান। ও আলী, আমি প্রথম মুসলমান হয়েছি, কিন্তু আমারও এখন সাধ্য নাই যে তোমার হাত ধরে মুহাম্মাদের কাছ পর্যন্ত নিয়ে যাব। মক্কার পার্লামেন্টে আইন হয়েছে, আমি তো পরিচয় দিতে পারবো না, পরিচয় দিতে পারবো না। তবে তুমি এত দূর থেকে এসেছো, আমি তোমার সহযোগিতার জন্য একটা কাজ করব, সেটা হলো এই যে একটা পাথর আমি হাতে নিলাম, পাথরটা মুঠের মধ্যে নেব, এই পাথরটা আমিও রাস্তায় হাঁটবো, তুমি গেফারি তুমিও হাঁটবা, তুমিও যেন আমাকে চিনো না, আমিও তোমাকে চিনি না। হাঁটতে হাঁটতে যেই গলির মধ্যে পাথরটা নিক্ষেপ করব, তুমি মনে করবা ওই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। বলেন সুবহানাল্লাহ। যে কথা সেই কাজ। এবার হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে হযরতে আলী পাথরটা নিক্ষেপ করে দিল। পাথরটা নিক্ষেপ করার পরে এবার যখন সামনে, এবার আবু যর গেফারির আর বুঝতে বাকি রইল না, এই গলির মধ্যে ঢুকে গেল ছোট একটা ঝুপড়ি ঘর, ওই ঘরের সামনে একটা পর্দা দেওয়া, ওই পর্দাটা যখন আবু যর গেফারি একটা চিৎকার দিয়ে বলে, হে আরবের লোকেরা, তোমরা চিনলা না উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, পাপীদের জাবিন্দার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী, বিশ্বর সবার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, সাইয়্যিদুস সাখালাইন, ইমামুল মুরসালিন, আখতাবে নবুয়াত, শাহের সালাত, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা চিনলা না যেই নবীকে আল আমিন উপাধি দিয়েছে মক্কার লোকেরা, হে আরবের লোকেরা, তোমরা মুহাম্মদকে চিনলা না। এই হলো সত্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন পর্দাটা সরাইলেন, আমার আপনার পয়গম্বর আবু যর গেফারিকে সুন্দরভাবে বরণ করে নিলে। বলেন সুবহানাল্লাহ। বলে, তুমি কোথা থেকে এসেছো? বলে, আমি ওই গিফার থেকে এসেছি, আপনার জন্য আমি পাগল, আপনাকে আমি খুঁজতেছি। ও পয়গম্বর, আমার ভিতরে যে কুফরগুলো আছে এগুলো ফেলায়া ঈমানটা ঢুকায়া দিয়া পরিপূর্ণ ঈমানদার আমাকে বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। अल्लाह देन दे जो तेरे इश्क के गर हो, दायमी रहो मत की तेरे उस पे नजर हो, दिल दे के तेरे इश्क में हाल हो उसका, माशर का अगर शुरू हो तो भी ना खबर हो, मादर जो जहाँ गैर खुदा, मादर जो जहाँ गैर खुदा यार नदारे, जुज याद खुदा ही से देगर कारे नदारे, मायूस नहीं अहले जमी अपने खता से, तकदीर बदल जाती ही मुस्तर को दुआ से। एक बार बोलें अल्लाह अकबर, और जबान खुले बोलें अल्लाह अकबर। ওই আল্লাহকে ডাক দেন না জবান করে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেক ঘন্টা না, আরেক ঘন্টা একটু পানি। হ্যাঁ, বলবো। আল্লাহ 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 আল্লাহ। রিক্সা চলে না মানুষ সারা, চলে চলে চলে, কথা বলেন, চলে চলবে না বন্ধ করবো, চলবে। এখানে কাগজ দিয়েছে আরো 1 ঘন্টা বলে চলবে, চলবে ইনশাল্লাহ, চলবে ইনশাল্লাহ। রিক্সা চলে না মানুষ সারা,
নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মোমেন চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না একটু, পানি দেন, পানি, গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার গোলাম। এবার তাকে দেখেন আবু যর গিফারি, ওই গিফার থেকে এসে ওই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু চাচা কাছে থেকেও কালিমা পড়তে পারে না। এটা কে করেন বলেন? হেদায়েত কে দেন বলেন? আল্লাহ। তবে নিয়াত থাকতে হবে আমাদের সহি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম as-সিজদার মধ্যে জানায় দেয় আমাদেরও একটা দায়িত্ব আছে, আমাদেরও একটা দায়িত্ব আছে। কি দায়িত্বটা আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি وعمل صالحا وقال إنني من المسلمين। মুসলমান আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হইতে পারে যে মানুষদেরকে দাঈ হিসেবে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেয় এবং বলে আমি মুসলমানদের মধ্যে একজন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এই কাজটাই যত নবী এবং রাসূল এসেছেন সকলেই কাজটা করেছেন, তবলিগের কাজ, দ্বীনের দাওয়াতের কাজ। কথা বলেন ঠিক কিনা? সকলেই আমার আপনার পয়গম্বরকে বড় মহব্বত করতেন, বড় মহব্বত করতেন, অনেক মহব্বত করতেন। একটা হলো মক্কার ঘটনা, আপনার গিফার থেকে এসেছে, আর একটা হলো মদিনায় 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 অর্থাৎ গিফার থেকে একটা জামাত আসবে দ্বীনের দাওয়াত। আমার দয়াময় মালিক
আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছে ওহী নাজিল করে জানায় দেন, ওহী নাজিল করে জানায় দেন গিফার থেকে একটা জামাত আসতেছে আপনার কাছে কালিমা গ্রহণ করার জন্য, দিন গ্রহণ করার জন্য। আপনি তাদেরকে গ্রহণ করেন। আমার আপনার পয়গম্বর সংবাদটা জানার পরে এবার যখন হযরত ওমরকে পাঠায় দিল, যাও যাও যাও, ওই গিফার থেকে মানুষজন আসতেছে, তাদের ইস্তেকবারে যাও। হযরত ওমর সকালবেলা যাইয়া এবার যখন রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, ওই জামাতটা যখন এসেছে তারা পাগল হয়ে গেছে, কখন নবীর কাছে যাব, কখন নবীর কাছে যাব, কখন কালিমা পড়ব, কখন দিন আমরা গ্রহণ করব। এবার যখন ওই রাস্তার মধ্যে এবার যখন ওই জায়গায় আপনার দাঁড়ায় রয়েছে, এবার জিজ্ঞাসা করলো, হযরতে ওমর কোথা থেকে আপনারা এসেছেন? বলে আমরা গিফার থেকে এসেছি। এবার বলতেছে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়েছেন, তোমরা দিন গ্রহণ করার জন্য আসতেছো, তোমাদেরকে ওয়েলকাম আহলান সাহলান জানানোর জন্য আমরা দাঁড়ায় গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গিফার থেকে যেই জামাতটা এসেছে কালিমা পড়ার জন্য, দিন গ্রহণ করার জন্য, এই কথা শোনার পরে আমার আপনার পয়গম্বরের প্রতি আরো ইস্তেকবাল অর্থাৎ ইস্তেকামতের সহিত আরো সুদৃঢ়, তাদের প্রত্যেকের নবীর প্রতি আরো ভালো ধারণা এসে গেল এবং নবীর প্রতি খুশি হয়ে গেল। এবার যখন নবীর কাছে গেছে, যাওয়ার পরে প্রত্যেকটা জামাতকে পড়া দিল, সকলকে পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা শুধু কালিমা পড়ে ক্ষান্ত হয় না, তারা দিন শিখেছে, দিন শিখেছে, নামাজের মাসালা শিখেছে, অজুর মাসালা শিখেছে, তো অর্থাৎ আপনার যাকাতের মাসালা শিখেছে, হালাল হারামের মাসালা শিখেছে। আর আমরা আজকে 40 বছর বয়স হয়ে গেল, এখানে যারা উপস্থিত আছি অজুর ফরজগুলা বললে আমরা বলতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? গোসলের ফরজগুলা বলতে পারবো না। 40 বছর 50 বছর হয়ে গেল। মা বোনেরা অনেকে আছেন মাসালা গুলি জানেন না, ফরজ গোসলের কথাও জানেন না। অনেকে এমন আছে ফরজ গোসল কেমনে করতে হয় এইটাও জানে না, কথা বলেন ঠিক কিনা? অনেক মা বোনেরা খালি বরকত চায়, বরকত চায় ঘরের মধ্যে, সকালবেলা গোসল না করে রাস্তা পাকায়, সন্তানদেরকে স্কুলে পাঠায়। কিন্তু খোদার কসম করে বলে, ওই অবস্থাতে যদি আপনি যেই জায়গায় মাটিতে পাড়া দিবেন, ওই মাটিগুলা আপনার জন্য বরদোয়া করবে, ঘরের মধ্যে রহমত আর বরকত আসবে না। ভালো করে গোসল করো। গোসলের 3টা ফরজ আছে, তবে ফরজ গোসলের জন্য ভালো করে গড়গড়ির সহিত গোসল কুলি করো। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দাও। সমস্ত শরীরের মধ্যে একটা পশম পরিমাণ যদি শুকনা থাকে, তাহলে তোমার অজু হবে না, গোসল হবে না, নামাজও হবে না। জানি কেউ ফরজ গোসল, গোসল করার আগে ভালোভাবে প্রসাব করতে হবে, ইস্তেবরা করতে হবে, যেই জায়গায় নাপাকি লেগেছে সুন্দর করে ডলে ধুইতে হবে। এইটা যদি না করেন কশিন কালেও আপনি পাক হবেন না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনেরা বেস্তে জিওরের মধ্যে আমরা অনেক জায়গা পড়ায় থাকি। আমার মাদ্রাসায় আমি সব মাসালার কিতাবগুলি পড়াই, বেস্তে জিওর পড়াই, আপনার মালাবুদ্দামিন হু পড়াই, বেস্তে ঘর পড়াই, আপনার আশরাফুল হিদায়াত পড়াই। যেই জায়গায় আপনার যেই মাসালার কিতাবগুলো, এতে আমারও ফায়দা। সব সময় মানুষে ফোন দিলে যাতে মাসালাগুলো বলতে পারি, কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনেরা বেস্তে জিওর, বেস্তে গহর এই কিতাবগুলো ঘরের মধ্যে রাখেন, সব মাসালা পাবেন। আর কিছু পারেন না, আহকামে জিন্দেগি, আহকামুন নিসা কিতাবটা আপনি কিনেন। এর মধ্যে আপনার পা থেকে মাথা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বিবাহ সাথীদের নিয়া, বাসর রাত থেকে নিয়া যা কিছু আছে সব পাইবেন।
বইটার নাম কি? আহকামুন নেসা। রাজি আছি ভাই, আপনারা কিনে দেবেন। মহিলা তো আর বাজারে যাইতে পারবে না, আপনারা কিনে দেবেন। রাজি আছি তো বলেন, বলেন রাজি আছি, বলেন না ইনশাআল্লাহ। কোন জায়গায় ছিলাম আপনার? কোন জায়গায় ছিল বলেন না। এবার যখন ওই যে আপনার এই দল সকলে আপনার কালিমা পড়ার পরে মাসালা শিখলো, নামাজের মাসালা শিখলো, অজুর মাসালা শিখলো, সব কিছু শিখে এরপরে তারা এলাকার মধ্যে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের জায়গায় জায়গায় মক্তব আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন তার সুযোগ্য সন্তান তার কাছে বুখারী শরীফের বাবু কাইফা কানা বাদুল ওয়াহি প্রথম থেকে পড়েছি, যিনি ছিলেন আপনার বাইতুল মোকাররমের খতিব। তার এলেম কালাম কোরআন হাদিসের থেকে ভিতরে অনেক আল্লাহ দিয়েছেন। আরে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তার মাজারের পাশে, কবরের পাশেই দারুল হাদিসের যেই জায়গা স্থান ছিল দর্শ, ওই জায়গার মধ্যে ক্লাস করেছি, একটা বছর ঘুমাইছি। অসংখ্যবার কবরটা জিয়ারত করার মতো তৌফিক আল্লাহ দান করেছেন, বলেন আমিন। আরে তিনি কিতাবের মধ্যে লিখেছেন, বেস্টেজিয়রের বাংলা তরজমা করেছেন, তিনি লিখেছেন, তিনি বলেছেন সারা পৃথিবীর মধ্যে ৬৮,০০০ গ্রাম, ৬৮,০০০ গ্রামের মধ্যে ৬৮,০০০ মক্তব দরকার আছে কিনা, দরকার আছে কিনা বলেন। মুসলমান সময় অল্প, আলোচনা পর্যন্ত পৌঁছাইতে পারবো না। এবার গিফার এবার একটা সংবাদ চলে আসতেছে, আপনার একটা লোক চলে এসেছে যার নাম হলো আমর ইবনুল আস, বলেন না সুবহানাল্লাহ। আমর ইবনুল আস ওই গিফার থেকে এবার মদিনায় যাইতেছে, মদিনায় যাইতেছে নবীর খোঁজে। ওই সে তলবে আলিম হওয়ার জন্য এবার ওই জায়গায় যাইতেছে নবীর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে যখন আমার আপনার পয়গম্বর তার কাছে চলে গেলেন, চলে যাওয়ার পরে এবার যখন ওই যে আপনার ওই ব্যক্তি যখন এবার সামনে চলে গেল, আমর ইবনুল আস নবীর কাছে গেল, যাওয়ার পরে তার সঙ্গে মুসাফা করলো, কোমল বিনিময় করলো, সুন্দর আচরণ করলেন। আরে আচরণের মধ্যে আমার আপনার পয়গম্বর তার থেকে সুন্দর চরিত্র পৃথিবীতে আর কারো নাই, কথা বলেন ঠিক কিনা। শুধু যে আপনার আমর ইবনুল আসের সঙ্গে এই ব্যবহার, না না এইটা না। আমর ইবনুল আস এবার পয়গম্বরের এই যে ব্যবহার দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি সেই সুদূর বাহরাইন থেকে, আপনার ব্যবহার এত সুন্দর, আমি তো মুশরিক, আপনি আমার ভিতরে যে কুফরিগুলি আছে এগুলি ফালায়া দিয়া আপনি আমাকে পড়ায় দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কালিমা পড়লেন, কালিমা পড়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওযুর মাসালা শিক্ষা দেন, আমাকে গোসলের মাসালা শিক্ষা দেন, আমাকে হজের মাসালা শিক্ষা দেন, আমাকে রোজার মাসালা শিক্ষা দেন। কয়েকদিন থেকে এবার যখন আমর ইবনুল আস যখন এই মাসালাগুলো শিখে এবার পয়গম্বরের কাছ থেকে বিদায় নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই নবীর শিক্ষাগুলা, মাদ্রাসাগুলা, তামাম পৃথিবীতে যত কওমি অঙ্গনগুলি আছে এর ভিতরে বইগুলা কত সুন্দর, কত সুন্দর। দেখেন স্কুলের মধ্যে পড়ায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের খাড়া দুটি শিং। কথাগুলি সত্য না মিথ্যা বলেন? একটু বলেন না, বুড়ো বলেন সত্য না মিথ্যা? কথা বলেন সত্য না মিথ্যা? কিন্তু মাদ্রাসায় মাগো আমি পড়ব না কো হাট্টিমা টিম টিম, এখন থেকে পড়ব আমি আলিফ লাম মিম। বলেন না সুবহানাল্লাহ? আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মাগো আমি পড়ব না কো
মাগো আমি পড়ব না কো হাট্টিমা টিম টিম, এখন থেকে পড়ব আমি আলিফ লাম মিম। একটি করে হরফে 10টি করে নেকি। কয়টা নাকি বলেন? কে বলেছেন বলেন না? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার দয়াময় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি বান্দাকে একের বিনিময়ে 10 দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। এখন থেকে পড়ব আমি আলিফ লাম মিম, একটি করে হরফে 10টি করে নেকি। কয়টা কি বলেন? একটি করে হরফে 10টি করে নেকি। এসো সবাই এখন থেকে মাদ্রাসাতে পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন থেকে আমরা সবাই মক্তবেতে পড়ি। আরে ভাই, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো আলেম কোনো গ্রন্থ নিষেধ করে না। আপনি আপনার সন্তানকে 3য় শ্রেণী পর্যন্ত পড়ায়া তাকে আপনি কারি বানান। ওই সন্তানটা যখন হাদিসগুলি শিখবে, মাসালাগুলি শিখবে, ওই সন্তান যদি পুলিশ হয়, আর্মি হয়, বিডিআর হয়, ওই পুলিশ কখনো ভিতরে কোরআন থাকার কারণে, হাফেজ হওয়ার কারণে ওই পুলিশ কখনো ঘুষ খাইবে না। কথা বলেন ঠিক কিনা? আরে জায়গায় জায়গায় গরিব মানুষ গাড়িগুলো থামায়া কতগুলো টাকা নাই, চোখের পানি ছেড়ে দেয়, কিচ্ছু করা নাই, গাড়িটা রেখে আসতে হবে। কিন্তু ওই সন্তানগুলি তো আমাদের না, অন্য জায়গা থেকে এসেছে। এই জন্য করজোরে অনুরোধ করি ভাইরা, আমার আপনার সন্তানদেরকে সর্বপ্রথম মক্তবের শিক্ষাগুলি দেই। এরপরে আপনি বাংলা পড়ান, 6-এ ভর্তি করেন, আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো নিষেধ নাই। একটা হাদিস না বললে না, আমরা সকলে জানি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এখন এই হাদিসের তরজমা অনেকেই জানে না, অনেকেই জানে না। ওই হাদিসের মধ্যে আপনার তিরমিজির মধ্যে, হাসিয়ার মধ্যে খুলে দেখেন, এ জায়গায় লেখা আছে কতটুকু ফরজ। যদি ফরজ হইতো মুফতি হওয়া আমার মতো, আমার মতো কি সবাই মুফতি হইতে পারবে? এই যে আলেম আছে তাদের মতো সবাইকে আলেম হইতে পারবে? তাহলে এখন আমরা তো ফরজ ত্যাগকারী হইতেছি নাকি না? তাহলে এই হাদিসের তরজমা ভালো করে শুনে নেন ভাইরা আমার, বন্ধুরা আমার। এই তরজমাটা গত পরশুদিনও এক জায়গায় মাহফিল করতেছিলাম, আপনার সাভারের বুকে, চট্টগ্রামের বোর্ডের প্রধান, এই সাইডে প্রধান মুরাব্বি যিনি মুফতি আব্দুল বারী সাহেব, এই হাদিসের তরজমা করলেন। ওই জায়গায় কতটুকু ইলমে দ্বীন, যে ইলমে দ্বীনগুলো শিখলে নামাজের মাসালা শিখতে পারে, গোসলের মাসালা শিখতে পারে, হালাল হারাম চিনতে পারে, জায়েজ না জায়েজ চিনতে পারে, হক এবং বাতিল চিনতে পারে, এতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বলেন না সুবহানাল্লাহ? এতটুকু শিখাইতে পারবো তো ইনশাআল্লাহ? একটু জবান খুলে বলেন না ইনশাআল্লাহ। ভাই, যদি কালকে আমি চলে যাই, আপনাদের এলাকায় আমি আসছিলাম 20 বছর আগে। কত বছর আগে বলেন না? কয় বছর আগে? 20 বছর আগে। 4 সালে আসছি আর আজকে আসছি। কথা বুঝে আসছে? আসছিলাম, হ্যাঁ। ও ছোট, আপনার হয়তো বা বয়সটা এখন ক্লিয়ার নাই, আমার 40 চলতেছে। তাহলে এই যে আপনার ওই সময় এসেছি আর এখন আসছি এই জায়গায়, তখন অবশ্য ছাত্র ছিলাম, ওই সময় ছাত্র ছিলাম। তাহলে আমার খেদমতের লাইন হলো 17 বছর পার দিয়ে 18 বছর আসবে। তাহলে বলতেছিলাম যে ইলমে দ্বীন এতটুকু শেখানো, যে যতটুকু শিখলে আপনার প্রত্যেকটা মুসলমান নর এবং নারী তার হালাল হারাম, জায়েজ নাজায়েজ, হক বাতিল তমিজ করতে পারে, এতটুকু শিক্ষা করা কি বলেন? ফরজ।
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দেখেন কত সুন্দর শিক্ষাগুলি মক্তবের মধ্যে, মাদ্রাসার মধ্যে, স্কুলেরও একটা কবিতা আমি পড়ে 2 লাইন শুনাইলাম। এবার আমি মাদ্রাসার একটা কবিতা পড়ে শোনাবো, শুনবেন? শুনবেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই যে যারা এখন বইগুলি এখনো পর্যন্ত মাদ্রাসায় ঢাকা বোর্ডের নেশাবের মধ্যে আছে, কবি নজরুল ইসলাম কবিতাটি লিখেছেন। কবিতাটার নাম হলো নয়া জামানা। বাজিছে দামামা বাধরে আমামা শির উচ্চা করি মুসলমান, দাওয়াতে শেষে নয়া জামানার ভাঙা কিল্লায়রে নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার। কি থাকবে, কি থাকবে বলেন? মুখে কি? আরে জবান খুলেন, কি থাকবে? মুখেতে কালিমা হাতে তলোয়ার। কেন? রাসূল বলেছেন জিহাদ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত তারা নামাজকে মেনে নিবে না, ততক্ষণ পর্যন্ত জিহাদ চলবে চলবে চলবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে জারি করে দেন যে নামাজ পড়বে না ওর জানাজা নামাজ পড়বো না, যে নামাজ পড়বে না ওর বাড়ি বিয়া খাবো না, যে নামাজ পড়বে না ওর মায়ের কোনো মুসলমানের দাওয়াতে যাব না, যে নামাজ পড়বে না ওর সঙ্গে সমাজে ওঠা বসা বন্ধ। খোদার কসম করে বলি, আমি যে মসজিদের মধ্যে আছি, হেমায়তপুরের মধ্যে আপনারা যারা গিয়েছেন, সব থেকে দামি এবং আপনার ওই এলাকার মধ্যে সাভার অঞ্চলের মধ্যে সব থেকে ধনী 8 ভাই এককভাবে মসজিদ পরিচালনা করেন। তাদের মসজিদে শুধু জুমার দায়িত্বে আপনার 5 তালা যে মুসল্লি আমার এক কাতারেরও হয় নাই, 6 তালা পর্যন্ত জুমার দিন আপনার লোক হয়। কয় তালা বলেন না? 5 তালা তো ক্লিয়ার, এরপরে উপরেও চলে যায়। তাহলে দেখেন এই জায়গায় আপনার কি করি, জুমা পড়াই, অর্থাৎ আপনার এত লোক, কিন্তু আমরা কি কয়টা লোক এখানে আসছি? মাইকের আওয়াজ কিন্তু পৌঁছাইতেছে। মা বোনেরা, মা বোনদের জন্য আমি একটু মাসালা কিছু বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা, রাসূল বলেছেন, ততক্ষণ যে কথায় আমি এইটা টানলাম যে রাসূল বললেন নামাজ যতক্ষণ না পড়বে ততক্ষণ পর্যন্ত জিহাদ চালায়া যাবা। হাদিস শরীফের মধ্যে এসেছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে কুফরি করলো, সে কুফরি করলো, কুফরি করলো। কি করলো বলেন? বলেন না কি করলো? আজকে যদি ইমাম সাহেব বলে ভাই আপনি নামাজ পড়েন, আপনার বাসায় খাওন বাদ, বলবে কি আপনি যান আসসালামু আলাইকুম। আর আমরা বলি আল্লাহর রহমতে খোদার কসম করে বলি, জুমার দিনে রাখবেন না, একদিন আগে বলবেন কয়টা কিতাব আছে এইগুলা কাছায় নিয়ে যা লাগবে। আরে চাকরির পিছনে আমরা কেন ঘুরবো? চাকরি আমাদের পিছনে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হক পথে চলতে হবে। খোদার কসম, গত রমজানে একটা বাড়িতেও, আমি আর এই মিডিয়াগুলো সব জায়গায় প্রচার হবে, আপনার ইমাম সাহেবরা 30 দিনে 60টা দাওয়াত খায়, আমি একটা বাড়িতেও 30 দিনে যাই নাই। খোদার কসম। কেন? বলছি নামাজ পড়বেন দাওয়াত দিবেন যাব, নামাজ পড়বেন না যাব না। এইটা তৈরি করতে আমার 6টা বছর লেগেছে। কয় বছর বলেন? এখানে আমি 6 বছর, জিরানি বাজারে 11 বছর ছিলাম। তো এই দেখেন, এই জন্য নামাজ হলো বান্দা যখন মারা যাবে সর্বপ্রথম, আলেমরা এখানে আছেন, সর্বপ্রথম যে হিসাবটা হবে, সর্বপ্রথম নামাজের হিসাব। কিসের হিসাব? বাড়ি কয়টা, গাড়ি কয়টা, স্ত্রী কয়টা, সম্পদ কয়টা, কোন জায়গায় কয়খানি, কিছু জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে ও বাবা তোমাদের হাতে পায়ে ধরি, ও বাবারা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, ও যুবক তুমি ভাবতেছো আমি অনেক দিন বাঁচবো, অনেক দিন বাঁচবো। আরে মুসলমান, মৃত্যু কত কাছে, মৃত্যু কত কাছে। নিজের ঘরের কাছে শারফ যত কাছে, তার থেকেও মৃত্যু আরো কাছে। এজন্য বলতেছিলাম কালিমা মুখে, হাতে তলোয়ার, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকেতে ইসলামী যশ দুর্বার, হৃদয়ে লইয়া অ্যাকশন আল্লাহ, চল আগে চল বাজে বিশান, ভয় নাই তোর গলায় তাবিজ,
গলায় তাবিজ মানে কি ভিতরে 30 পারা ফেরে দেখবেন যে 30 পারার হাফেজ। আপনার অনেক বেদিন কাফের মুশরিক তারা লাইব্রেরি থেকে কোরআন কিনে কি করে নদীতে ফেলে দেয়, মাটির পরে পলে ছিঁড়ে ফেলে, দেখেন না ইউটিউবের মধ্যে। আর আল্লাহ তাআলা মাত্র 7 বছরে একটা হাফেজ কোরআন মাদ্রাসা তার সিনার মধ্যে। আমার দয়াময় মালিক বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, তোমরা যতই কোরআন যাই করো না কেন আমার কোরআন আমি হেফাজত করব। কোরআন হেফাজের দায়িত্ব কার বলেন? বলেন না কার? ওই আল্লাহ তাআলা দেখেন মাত্র 7 বছরের একটা বাচ্চাকে এই সিনার মধ্যে আপনার 30টা পারা কোরআনকে দিয়া হেফাজত করেন কে? আরে তামাম পৃথিবীর মধ্যে সামান্য একটা দেশ হলো বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে কেন তামাম পৃথিবীর মানুষে চেনে? আলেম ওলামা রয়েছে দেখেন, এই যে কেন চেনে এইটাই কথা। যেই দেশে আপনার হাফেজে কোরআনের আপনার প্রতিযোগিতা হয় সব জায়গায় বাংলাদেশ ফাজ, বলেন সুবহানাল্লাহ। আর হাফেজ তাকরিম তাকায় দেখেন তামাম পৃথিবীটাকে চমকায় দিয়েছে ওই হাফেজে কোরআন। ওই বাবা হলো হাফেজ, তাকায় দেখেন বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, আর যদি মা ভালো না হয় ও মা খোদার কসম করে বলি, হাতে পায়ে ধরে বলে যাই বাজারে যাবা না, খোদার কসম বলো যেই সন্তান গর্বে আসে রাস্তায় হাইটা হাইটা তোমার এই অবস্থানটা তুমি মানুষকে কখনো দেখাইবা না। এই অবস্থানটা মানুষকে দেখাইলে তুমি যতই চিন্তা করো আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, কোনোদিনও সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মায়ের আমল থাকতে হবে, বাবার আমল থাকতে হবে। খোদার কসম করে বলি, আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ করে বলি, গুনার কাজ ছেড়ে দেন, গুনার কাজ ছেড়ে দেন, আমলগুলো শুরু করে দেন। ও বন্ধুগণ, থাকবে কি পকেটের মধ্যে একটা তসবি থাকবে, একটা আপনার কি থাকবে আতর থাকবে, আর একটা মেসওয়াক থাকবে প্রত্যেকের পকেটে। এইগুলো আমরা রাখতে রাজি আছে কিনা? নবীর সুন্নাহ এবার ঘরে ঘরে জারি করে দেন, দেখবেন ঘরের মধ্যে রহমত এবং বরকত দেবেন কে? বলেন না কে দিবে? যদি জ্ঞানী হয়ে থাকেন আজকে এই মাহফিল থেকে আমি ছোট মানুষ করজোরে অনুরোধ করি, ও যুবক ভাই পাওটা আগায় দাও, আমি নিজেই তোমার পাওটা ধরবো, আমি কোনো লজ্জাবোধ করব না, তারপর 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না। রাজি আছি কে কে? দেখায় দেই নামাজ ছাড়বো না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অবুঝ পাপি নাদানের বুঝাবে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হইলে 2-1 কথায় বোঝে। খেত গুনে তার ফসল ভালো, গাই গুনে তার ঘি, মা গুনে তার বেটি ভালো, বাপ গুনে তার জি। হইয়া ছেলে মরিয়া গেলে আর কি কইবে মা, মায়ের মনে রইয়া যায় যে চিরদিনের ঘা। নদীর পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোন পোকামাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুরতা। বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। কথা বলেন ঠিক কিনা? ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো, আমার সাথে বলতে হবে আল্লাহ আমার রব। আমাদের রব কে? বলেন না কে? কবিতাটা শেষ করি। বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচা করি মুসলমান, দাওয়াতে এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায়র নিশান। মুখেতে কালেমা, বলেন না মুখেতে কি? আরো জবান খুলে বলেন না, আরো জবান খুলে কি নাম? মুখেতে কালেমা হাতে তলোয়ার, মুখ
বুকেতে কালেমা হাতে তলোয়ার, বুকেতে ইসলামী যশ দুর্বার, হৃদয় লইয়া অ্যাকশন আল্লাহ, চল আগে চল বাজে বিশান, ভয় নাই তোর গলায় তাবিজ বাধা যে তোর পাক কোরআন। বলেন আল্লাহু আকবার। ভয় নাই তোর গলায় তাবিজ বাধা যে তোর পাক কোরআন, নহে মোদের জীবন ভোগ বিলাসের, নহে মোদের জীবন ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের, ফকিরের বেশে খলিফা শেষে, ফকিরের বেশে খলিফা শেষে শাসন করিল আধা জাহান, তারা আজ পরে ঘুমায়া বেহুশ, তারা আজ পরে ঘুমায়া বেহুশ, বাহিরে বাহিরে ঝড় তুফান। এই সমস্ত আল্লাহর ওলি শাহজালাল এসেছে, গৌর গোবিন্দ ভয়তে পালে আছে, শামসুল হক ফরিদপুরি এসেছে, তাকে বলেছে যে আপনি কি করেন একটু জন্ম নিয়ন্ত্রণ এটা জায়েজ একটু সিগনেচার। আরে আইয়ুব খানকে বলেছিলেন যে টাকা পয়সা দিয়া ছাগল কেনা যায়, গরু কেনা যায়, আমি শামসুল হককে কেনা যায় না। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঘুমায়া কাজা করিয়াছো ফজর, তখনই জাগনি যখনই জহর, হেলায় খেলায় কাটিয়াছে আসর, মাগরিবে আজ শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। বলেন আল্লাহু আকবার। মনে আছে কার কথা বলছে? আমর ইবনুল আস। আমর ইবনুল আস এবার নামাজের মাসালা শিখলেন, জাকাতের মাসালা শিখলেন, হজের মাসালা শিখলেন, শেখার পরে পরিপূর্ণ কামালিয়াত হয়। এবার নবীর কাছ থেকে বিদায় নিয়ে আবার বাহরাইনে চলে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাহরাইনে যাওয়ার পরে এবার ঘরের কিনারায় এবার একটা জায়নামাজের মুসাল্লা এবার নিয়ে দাঁড়ায় যায়, আর যেন এবার আর চোখের পানি ফেরে, আর যেন গুনগুন গুনগুন করে কি যেন বলে। এবার আমর ইবনুল আস আল্লাহর কাছে দোয়া করে, দয়াময় মালিক ও আমার আল্লাহ, এই গিফার নগরীতে আমি একা মুসলমান, আমার স্ত্রী মুসলমান, শ্বশুর মুসলমান না, আমায় একা মুসলমান, স্ত্রীও কালিমা পড়ে নাই, আমার শ্বশুরও কালিমা পড়ে নাই। এই বিভিন্ন দোয়া করতে থাকে। এবার তার স্ত্রী দেখে আমার স্বামী আর আগের স্বামী নাই। কথা বুঝতে পারছেন? ইহুদি যারা তারা তাদের ধর্ম পালন করবে, তাদের জাতীয় যেটা ওইটা করবে, কিন্তু আমার স্বামী যেন আগের মতো আর নাই। এবার চলে গেছে তার বাবার কাছে, যাওয়ার পরে বলে, বাবা আপনার জামাই আর আগের মতো নাই। বলে কেন? এবার বলতেছে যে আপনার জামাই এবার আপনার মতো নাই। কেন? বলতেছে কি যেন করে, সেজদা দেয়। এবার ডাকলো তাকে, ডাকার পরে এবার বলতেছে, ও জামাই তুমি আগের মতো নাই, কি ব্যাপার কি ব্যাপার, তুমি কি করো, তুমি এমন হয়ে গেছো কেন, পরিবর্তন কেন হইলা? ওই সাহাবীর নাম হলো হাইয়ান, ওই সাহাবীর নাম ছিল হাইয়ান। ওই হাইয়ানকে ডাক দেওয়ার পরে তার শ্বশুর বলার পরে বলতেছে, হাইয়ান তুমি কেন এমন করতেছো? বলতেছো গো বাবা আপনি আমার শ্বশুর আপনার কাছে বলে আপনি যা আমি তা না, আপনি যে ধর্মের আমি সেই ধর্মের না। আমি তো গেছিলাম ওই মদিনার বুকে হাইয়ান, আমি যাওয়ার পরে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার চরিত্র মাধুর জাতা, তার ব্যবহার দেখলাম এত সুন্দর চরিত্র। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার।
মুসলমান, আল্লাহ তাআলা তার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এবার বলতেছে, ও বাবা, আমি তো ওই জায়গায় গিয়েছিলাম, কালিমা আমি গ্রহণ করেছি, মুহাম্মাদের হাতে হাত দিলাম, তার বড় সুন্দর সোয়াবে আমি কালিমা পড়েছি, নামাজের মাসালা শিখেছি, যাকাতের মাসালা শিখেছি। তবে একটা আশ্চর্যের বিষয় হলো বাবা, আপনি যদি আমার সঙ্গেও থাকতেন, আপনিও কালিমা পড়ে মুসলমান হইতেন। বলে কেন, কেমনে? বলতেছে বাবা, আমি যখন এই বাহরাইন থেকে আমি গিয়েছি, যাওয়ার পরে আমার নাম জিজ্ঞাসা করছে, বললাম হাইয়ান। যখন বলল, এবার জিজ্ঞাসা করছে কোত্থেকে আসছো? বাহরাইন থেকে। বলল যে আচ্ছা বলো দি বাহরাইনের অমুক ব্যক্তি কেমন আছে, বলেন না সুবহানাল্লাহ। এবার বলতেছে বাহরাইনের যে নেতা আছে মুনজির, ওই মুনজির হলো এই হাইয়ানের শ্বশুর। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, আপনার নাম যখন বলল, এই মদিনা থেকে বাহরাইনে মানুষ সচরাচর আসে না, 150 কিলোমিটার পার হয়, প্রতিদিন আসতে পারে না। আমি আশ্চর্য হইলাম, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, পাপীদের জাবিন্দার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী, বিশ্বর সবার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, সাইয়্যিদুস সাখালাইন, ইমামুল মুরসালিন, আখতাবে নবুয়ত, শাহেন শাহের সালাত, সেই বিশ্ব নবী আপনার নাম ধরে জিজ্ঞাসা করেছে। আমার আর বুঝতে বাকি রইল না, এটা হলো আখিরি জামানার পয়গম্বর। ওই পয়গম্বর আপনার খবর কেমনে জানলো আপনি এই গোত্রের নেতা? এবার মুনজির বলে, ওগো বাবা, মদিনা তো বহুত দূর, আর যাওয়ার এই এখন সময় নাই। তবে এই মুহূর্তে নবীর কথা যা বললা, আমার ভিতরের কুফুরগুলা ফেলায়া দিয়া তুমি আমাকে এই মুহূর্তে কালিমা পড়া মুসলমান বানায় দাও। সাথে সাথে কালিমা পড়ে এবার ওই বাহরাইনের মধ্যে জামাই এবং শ্বশুর দুইজন নবীওয়ালা কামলেওয়ালার পরে কালিমা পড়ে আল্লাহর উপরে ঈমান আনলো। আমরা যখন মক্তবে বাচ্চাটা দেই, যখন নুরানিতে পেলেতে দেই, প্রথমেই বাচ্চাটাকে পড়ায় ঈমানে মুজমাল মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, কোরআনের পরে ঈমান, নবীগণের উপর ঈমান, এরপর আপনার কিয়ামতের পর ঈমান, ভালো এবং মন্দ তাকদীরে যা হয় এটার পরে ঈমান আনা। এক মায়ের সন্তান হয় বারবার মেয়ে, এবারে সন্তান মায়ে হয় কেন? এই পুরুষ তাকে টর্চারিং করে, কথা বলেন ঠিক কিনা? আরে তুমি যদি তাকে টর্চারিং করো, ওই মহিলার যদি কোনো হাত থেকে থাকে, তাহলে তুমি পুরুষ, তোমার তো হাত আছে, কেন তুমি পুরুষ বানাইতে পারো না? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে দেয়, আমি যাকে ইচ্ছা ছেলে দেই, কাউকে ইচ্ছা আমি মেয়ে দেই, অথবা কাউকে আমি কিচ্ছু দেই না। আমি রাতকে দিন করি, দিনকে রাত করি, সকালকে সন্ধ্যা করি, সন্ধ্যাকে বিকাল করি, মৃতকে জীবিত করি, সব কিছু আমি আল্লাহ আমার ইচ্ছার অধীনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এবার শ্বশুর জামাই, এবার নবীর পাগল, কামলেওয়ালা মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জবান করে দুই করে বলবো, বেশি না, বলেন না জবান। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনারি ধুলবালি মর। বলেন আল্লাহু আকবার। মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার কথা না বলে পারি না। আর যতদিন মক্কায় থাকলাম, মক্কার থেকে যখন রাত 3টার সময় মদিনায় গিয়ে নামলাম, আমি সকলের রুমের ব্যবস্থা করে দিয়া মদিনার মধ্যে ঢুকলাম। মদিনার চারিপাশ থেকে আমার নবীর দেশ
আমার নবীকে যারা গ্রহণ করেছে, মাতৃছায়া ছেড়ে মদিনায় যারা আশ্রয় দিয়েছে, মদিনা বলতে সোনার মদিনা, যেমন কাজ তেমন সাথে মিল আছে, কথা বলেন ঠিক কিনা? আর তাদেরকে উঠায় দিয়া রাত্র 3টা বেজে গেল, তাহাজ্জুদের সময় হয়ে গেল, যখন আমি আমার আর এক সাথী মদিনার বুকে যখন আপনার পশ্চিম সাইড থেকে যখন ঢুকলাম, আরে সাথীগুলো যখন টানালো, আমার জীবনে যত শান্তি না মিলেছে ওই মদিনা কামলেওয়ালা তার রওজার দিকে তাকায় আমার কলিজাটা মনে হয় যতটুকু আছে আমার মনে হয় পুরা বডিটা আমার কলিজা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তাড়াতাড়ি ঢুইকা ওই জায়গায় নামাজ আদায় করলাম। মদিনার বুকে একটা ধুলিবালি, কোনো একটা ময়লা, একটা কোনো কিছু খুঁজে পাবেন না। মদিনার চারিপাশ থেকে যতগুলো বিল্ডিং আছে সবগুলি একই সাইজের, একই ডিজাইন, 2 ডিজাইন কোনো বিল্ডিং মদিনার বুকে নাই, অর্থাৎ সোনার মদিনা। বাইরে নামাজ পড়ার জন্য এবার যখন ভিতরে ঢুকলাম, আরে ভিতরে ঢোকার পরে আমার নবী কামলেওয়ালা এখনো পর্যন্ত ওই জায়গায় বসে উম্মতের জন্য কাঁদে। মদিনার ভিতরে ঢোকার পরে সত্যই মনে হলো এটা সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় যারা গিয়েছেন জীবনে কখনো মৃত্যুর পরেও বলতে পারবেন না এমন একটা জায়গা, এমন একটা। কিন্তু মক্কায়ও আবার ইবাদত করে এত মজা দেখবেন যে 15 দিনের আপনি ভিসা নিয়ে যাবেন, 15 সেকেন্ডে শেষ। কি বলেন, কি মনে হয় 15 দিনের ভিসা আপনি বুঝতেই পারবেন না 15 দিন কোত্থেকে গেল গুনেই রাখা যায় না। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে আমার আপনার হাইয়ান এবং তার শ্বশুর যখন মদিনাওয়ালার পাগল হয়ে গেছে, সাথে সাথে বলল আমাকেও কালিমা পড়ায় দাও, আমি সাথে সাথে মুসলমান হব। যে মক্কা ও মদিনা मैं सूरत यूसुफ के नहीं चाहने वाला क्या इसके मानंदे नहीं आशिक लैला आसमान जमीन लौह कलम चाँद सितारे आसमान जमीन लौह कलम चाँद सितारे हर चीज में हो नूर मोहम्मद की नजारे। বলেন আল্লাহু আকবার। এবার জামাই আর শ্বশুর দুইজন মুসলমান, বলেও জামাই চলো এলাকার মধ্যে আমরা এবার, আমি হলো এই গোত্রের নেতা, এই জায়গার আমি মঞ্জির বাহরাইনের নেতা, চলো আমরা মানুষকে তবলিগ করব, অর্থাৎ মানুষকে দিনের দাওয়াত দেব। তারা বের হয়ে দুইজন কালিমার দাওয়াত দিতে লাগলো আর মানুষ সমানে মুসলমান হইতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। আমাদেরও দায়িত্ব আছে কিনা? এজন্য মাদ্রাসা যেখানে আছে, মসজিদ যেখানে আছে, ছাত্রদেরকে মহব্বত করবেন, কারণ এরা যেই জায়গা থেকে হেঁটে যায় তলবে আলেম, কবর আযাব মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তি জান্নাতে যাবে, একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিতে পারবে। তার ভিতরে একজন মুরব্বী লেখেন মা বাবা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, এরপরে আপনার নানা নানি, এরপরে হলো ওই যে লজিং মাস্টার, অথবা মহব্বত করছে, মাথা হাত দিছে, এই 10 জনকে সুপারিশ করে একজন হাফেজে কোরআন জান্নাতে নেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর রেখে যাওয়া দিন আজকে শেষ হয়ে যাচ্ছে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ হচ্ছে, আপনার সুন্নাতের বিরুদ্ধে মানুষ আইন পাশ করতেছে, বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতেছে। কই একবারও তো কথা বলি না আমার চাকরি চলে যাবে মসজিদের, আমার মসজিদের মাদ্রাসার মোহতামগিরি চলে যাবে। কই আমরা তো হক কথা বলি না। কলিল হক ওয়ালাউ মুররা, সত্য কথা বলো, যদিও সেটা তিক্ত হয়, সে আমি হই আর একজন হোক, আমিও যদি হই তাহলে কিছু করার নাই, সত্য কথা বলতে হবে। দেখেন আরবের মধ্যে এমন মানুষ যারা আপনার নবীর সামান্য কিঞ্চিত পরিমাণ সুন্নাতের খেলাফ যদি কেউ করে তাহলে সেইটাও বরদাস্ত করে না সাহাবীরা। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার পয়গম্বর
যখন এই সাহাবীরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জেরুজালেমে যুদ্ধ করতে করতে সামনে আগাইতেছিলেন, কারণ যুদ্ধ করা, জিহাদ করা এটাও একটা ফরজ ইবাদত। কি ইবাদত বলেন? বলেন নাকি? সূরাতুল বাকারা, হাফেজ যারা আছেন, সূরাতুল বাকারা 31, 32, 33 নম্বর আয়াত খুলেন। সূরাতুল বাকারা কত নাম্বার বলেন না? কত? এই জিহাদে যাইতে হইলে সাহায্য চাইতে হবে কার কাছে বলেন? বলেন না কার কাছে? আল্লাহ তাআলা জানাই দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার দয়াময় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার দয়াময় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষণ বান্দাকে ঈমানদার বলে ডাক দেয়। আমি গোপনে কত অন্যায় করে, চুরি করি, জেনা করি, রাহাজানি করি, ঘুষ খাই, সুদ খাই, আল্লাহ তাআলা তারপরও ডাক দেন সুদখোর। দেয় কথা বলেন? দেয় না। আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম। বান্দাকে ইমানদার বলে ডাক দেয়, ইমানদার বলে ডাক দিয়া বলে, হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো। যারা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাদেরকে বলেন যে নিশ্চয়ই তারা ধৈর্যশীলদের মধ্যে শামিল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ তাআলার গোলাম, এরপরে আয়াতে জানায় দেয়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকাতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন আল্লাহু আকবার। জিহাদ করা, যারা জিহাদ করে দুনিয়ার থেকে বিদায় হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা বোঝে না বিদায় তাদেরকে মৃত বলে। কথা বলেন ঠিক কিনা? আপনার জেরুজালেমের ওই চৌরাস্তায় কাফের যারা রয়েছে, মুশরিক রয়েছে, ঈসা আলাইহিস সালামের এক মূর্তি বানা তারা ওই জায়গায় পূজা করত, কিন্তু তাদের মধ্যেই এক মুশরিক কি করেছে, নাকটা কেটে ফেলছে ঈসা আলাইহিস সালামের ওই আপনার ছবির। এবার যখন ওই মূর্তির নাক কেটেছে, এবার জেরুজালেমের যে বাদশা সে ঘোষণা দিয়ে দিয়েছে যে মুসলমানরা আমাদের নবী ঈসা আলাইহিস সালাম আমাদের নাক কেটেছে, তাহলে আমরাও আগামীকাল একটা মুহাম্মাদের আকৃতি মানুষ বানাবো। এরপরে আমরা কি করব, যে তার নাক কাটবো। ওই জায়গায় উপস্থিত ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি বললেন যে আপনি জেরুজালেমের যুদ্ধে আমরা এখানে এসেছি, তবে আমরা তো কখনো সব নবীর উপরে আমরা ঈমান আনি, কালিমা যখন পড়েছি আমরা সব নবীর উপরে ঈমান আনি, কিন্তু দেখেন আমরা তো ঈসা আলাইহিস সালামের নাক আমরা কৃত্রিম এটা কাটি নাই, কিন্তু খামাখা অপবাদ দেন কেন? আমরা তো এটা করি নাই। বলে কোনো কথায় কাজ হবে না, সব যুদ্ধবাদ, আগামী দিন মুহাম্মাদের একটা কৃত্রিম বানাবো, একটা মানুষ বানাবো, এরপরে নাক কাটবো। সকালবেলা যখন সব মানুষকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে এবার যখন আমর ইবনুল আসকে ডাকলো, ডাকার পরে বলল আমরা এই মুহাম্মাদের নাকটাকে আমরা কাটবো। এবার আমরা মূর্তিটা বানাইছি। এবার বলল যে আপনি নাক কাটবেন, তবে আমি নেতা হয়ে বলে আমর ইবনুল আস আপনি আমার নাকটা কেটে ফেলেন। বলে কেন? একটা নাক কাটবো তাই তুমি এত কাঁদো, চোখের পানি ফেলাইতেছ। এবার বলতেছে আরে কাফের মুশরিক তুই জানো না কামলিওয়ালা নবী
এই মদিনাওয়ালা নবী কিয়ামতের ময়দানে যদি বলে আমাকে এরকম কৃত্রিম বানায়া এরকম বেয়াজ্জতি করা হয়েছে, সাহাবীরা তোমরা কি করেছিলা, আমি কি করব, আজকে আমি আমার নাকটাকে কেটে দিলাম। যারা তাদের জেহাদের ময়দানে গিয়া গর্দানটা দিয়ে দিয়েছে, তাদের জীবন দিয়ে দিয়েছে, আমি আমর ইবনুল আস কেমনে এই ছোট একটা আমল নিয়ে আমি নবীর সামনে দাঁড়াবো? তুই তো জানো না, তুই তো জানো না। এবার যখন নাক কাটবে সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। এবার ওর মধ্য থেকে এক পাদ্রী দাঁড়ায় বলে, বাদশাহ আমি নিজেই ঈসা আলাইহিস সালামের নাকটা কেটেছিলাম। আপনি দেখেন এই যে একটা মানুষ নবীর মহব্বতে তার দিলটা কত কাঁদে, দিলটা কত কাঁদে, দিলটা কত কাঁদে। আমি দেখা আমি পাদ্রী আর সহ্য করতে পারলাম না। আপনি আমি নাকটা এই যে আমার হাতের মধ্যে রয়েছে, ওই জায়গায় কেতাবের মধ্যে লেখে 50,000 মানুষের থেকে অধিক সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার আপনার সামনে নবীকে বেইজ্জতি করা হয়, নবীর সুন্নাহকে বেইজ্জতি করা হয়, মাদ্রাসা মসজিদ ওলামায়ে কিরামকে বেইজ্জতি করা হয়, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা লোককে বেইজ্জতি করা হয়। কই কখনো তো আমাদের দিলটা হৃদয়টা কাঁদে না? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেকে ওই নবীর সুপারিশ যদি পেতে চাই তাহলে পরিপূর্ণ আমাদের আমল করতে হবে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানায় দেয়, তোমরা কি আমার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার নবীকে মহব্বত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা নবীর সুন্নাহর উপরে উঠতে পারবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ দেখি কে কে ছেড়ে দেবেন না, নামাজ দেখি হাত জাগান। আমি আপনাদের ছেলে হিসাবে করজোরে অনুরোধ করব, মৃত্যু আসা পর্যন্ত হাত তুলেছি আমরা, বলেন আল্লাহ ও আল্লাহ, আমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত ফরজ ইবাদত, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, ফরজ ইবাদত আমরা ছেড়ে দিব না। অনেকে মুখ বন্ধ, বলেন না ছেড়ে দিব না, আর বলেন না ইনশাআল্লাহ। নিয়াত করলে কবুল করবে কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমি ছোট মানুষ, আপনাদেরকে যদি কথার মাধ্যমে কোনো কষ্ট দিয়ে থাকি বিশেষ করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।